প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো পরীক্ষা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি আর কি। এইচএসসি পরীক্ষা। তো এইচএসসি পরীক্ষার্থীদেরকে অনুরোধ করছে যে শিক্ষা মন্ত্রণালয় তাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য। তো তারা কি বলছে, কোটা আন্দোলন ঘিরে তৈরি অপপ্রচার বিভ্রান্ত না হয়ে সব এইচএসসি পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। গ্রেফতার সব শিক্ষার্থীকে মুক্ত করে পরীক্ষায় অংশ নেওয়ার ব্যবস্থা হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। এমনকি পরীক্ষার্থীর গ্রেফতারের আরও তথ্য থাকলে তা জানানোর অনুরোধ করা হয়েছে। মন্ত্রণালয় পরীক্ষার্থীদের পক্ষে আইনজীবীও নিয়োগ করেছে। ইতিমধ্যে 4 জন পরীক্ষার্থী জামিনের ব্যবস্থা করা হয়েছে। এ পরিস্থিতিতে দেশের সব পরীক্ষার্থীকে নতুন সূচি অনুযায়ী পরীক্ষায় অংশ নেওয়া আহ্বান জানিয়েছে শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল। জানতে চাইলে শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরীক্ষার্থীদের আইনি সহায়তা দিচ্ছি। ইতিমধ্যে 4 জনের জামিনের ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল উত্তরা মডেল কলেজের পরীক্ষার্থীর জামিনের ব্যবস্থাও করা হবে। যে 4 জনের জামিনের ব্যবস্থা করা হয়েছে তারা রবিবার মুক্তি পাবে। আর যারা রয়েছে তাদের জামিনের জন্য মন্ত্রণালয় সব ব্যবস্থা নিচ্ছে। তাই কোনো ধরনের অপপ্রচার বিভ্রান্ত না হয়ে পরীক্ষার্থীদের নতুন সময়সূচি অনুযায়ী পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি। এ ব্যাপারে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে আইনজীবী নিয়োগ করা হয়েছে। সবসময় শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে। কোনো পরীক্ষার্থী গ্রেফতার হয়েছে কারো কাছে যদি এমন তথ্য থাকে তাহলে দ্রুত জানানোর জন্য অনুরোধ জানানো হচ্ছে। আমরা চাইব পরীক্ষার্থীরা কোনো অপপ্রচার বিভ্রান্ত না হোক। সব পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিক। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, পরীক্ষার্থীর ও অভিভাবক সবাইকে বলছি, আমরা যে নতুন রুটিন প্রকাশ করেছি সে অনুযায়ী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। আইনমন্ত্রী পরীক্ষার্থীদের পরীক্ষার্থীদের জামিনের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। আমরা সবার প্রতি আহ্বান জানিয়েছি, সবাই নতুন সময়সূচি অনুযায়ী পরীক্ষায় অংশ নেবে, এটি আমাদের প্রত্যাশা। মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, উত্তরা মডেল কলেজ ও বি.এফ. শাহীন কলেজ পরীক্ষার্থীদের আগামী রবিবার জামিনের ব্যবস্থা করা হবে। এদিকে বৃহস্পতিবার 31 জুলাই রাতে বিভিন্ন কলেজের ব্যানারে পরীক্ষার্থীর অংশ না নেওয়ার বিষয়ে পরীক্ষার্থীদের বিবৃতি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকে। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরীক্ষার্থীর নাম ও যোগাযোগের কোনো তথ্য নেই এসব বিবৃতিতে। কোনো কলেজের কত পরীক্ষার্থী গ্রেফতার হয়েছে সে তথ্য দেওয়া হয়নি। একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেও নিশ্চিত হওয়া যায়নি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কতজন গ্রেফতার হয়েছে। ঢাকা কমার্স কলেজের বিবৃতিতে বলা হয়, আমরা ঢাকা কমার্স কলেজের 2024-এর এইচএসসি পরীক্ষার্থীরা এই মর্মে বিবৃতি দিচ্ছি যে, যতদিন অন্যায়ভাবে গ্রেফতার করা সব এইচএসসি পরীক্ষার্থীকে নিঃশর্ত মুক্তি না দেওয়া হবে ততদিন পর্যন্ত আমরা ঢাকা কমার্স কলেজের কোনো পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করব না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী ঢাকা কমার্স কলেজের 8 জন পরীক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। এছাড়া ভিকারুনছিনা নূর স্কুল অ্যান্ড কলেজে, উত্তরা মডেল কলেজ, বি.এ.এফ. শাহীন কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, নটরডেম কলেজ, হলি ক্রস কলেজ সহ বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের নাম এরকম বিবৃতি সংক্রান্ত কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিবৃতিগুলোর সবগুলোতেই একই রকম দাবি জানানো হয়েছে, যাতে বলা হয়েছে পরীক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি না দিলে পরীক্ষায় অংশ নেবে না তারা। তো তাদেরকে যদি না ছাড়ে দেওয়া হয়, না করে, তাহলে তারা পরীক্ষায় অংশ দেবে না। তার শিক্ষার্থীরা এই কথা বলছিল। আর শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে আগামী রবিবার সবাইকে ছেড়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আর
কোনো শিক্ষার্থী যদি গ্রেফতার হয়ে থাকে আমাদের জানা মতে, তো আইনি সহায়তায় তাদেরকে আমরা মুক্ত করতে পারবো, কলেজ শিক্ষক সহ। তো গ্রেফতার হওয়া পরীক্ষার্থীদের তথ্য সংগ্রহের ব্যবস্থা বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় জানায়, কোনো এইচএসসি পরীক্ষার্থীর আটকের তথ্য থাকলে এই ইমেলে ঠিকানায় তথ্য পাঠানোর অনুরোধ করা হলো। মন্ত্রণালয় থেকে জানানো হয়, উত্তরা মডেল কলেজ ও বি.এফ শাহীন কলেজের পরীক্ষার্থীরা আগামী রবিবার জামিনের ব্যবস্থা করা হবে। তাদের জামিন হয়েছিল, তাদের দুজনেই ইতিমধ্যে কারাগার থেকে মুক্তি পেয়েছে, বাকিরা রবিবারের মধ্যে মুক্তি পাবে। তো এই নিউজ আছে। তো এইটাই, আপনারা সবাই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আর কোটা আন্দোলন এটা তো চলতেই থাকবে ইনশাল্লাহ। আর পরীক্ষার্থীদেরকে মুক্ত করে দেওয়া হবে। তো চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।